শুভ নববর্ষ সবাইকে। নতুন বৎসরটা যেন সবার জীবনে আনন্দ নিয়ে আসুক, আনন্দের বার্তা নিয়ে আসুক। তো আসলে একটা উপলক্ষ আমরা খুঁজি পরিবার পরিজনের সাথে সুন্দর সময় কাটানোর জন্য। তো নববর্ষ উপলক্ষে আমিও একটু রান্নাবান্না করছিলাম আমার পরিবারের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই বিষয়গুলো। এই যে আজকে দেখুন, আজকের মেনু হচ্ছে আলু দিয়ে মাটন, আমাদের নববর্ষের মেনু। তারপরে হচ্ছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ করব। তো আমার আবার মাটন ভালো মতো না কষিয়ে রান্না করতে ইচ্ছা করে না। যত বেশি সুন্দর করে কষিয়ে রান্না করা যায় আমার কাছে মনে হয় তত বেশি টেস্ট। এই যে দেখুন, এখন হচ্ছে আমি মাটনগুলো দিয়ে দেবো। আপনারা কে কে পছন্দ করেন এরকম মাটন খেতে? আমাদের বাসায় মোটামুটি সবার ভীষণ পছন্দ। তবে এখন কোলেস্টেরল এগুলো চিন্তা করে এখন খুব একটা করা হয় না। আর আমাদের বাসায় প্রায় করা হতো মাটন, এখন একদম নিতান্ত কোনো অকেশন ছাড়া করা হয় না। তো আজকে যেহেতু পয়লা বৈশাখের বিকেল, সকালে ওদের দুই ভাইয়ের যেহেতু অফিস ছিল, প্রাচী টিফিনের বাবা বাবানের, তো সেজন্য সকালে কিছুই করিনি। এখন সন্ধ্যায় একটু রান্না করছি ওদের জন্য। আর রান্না করতে আসলে আমার ভালোই লাগে, মাঝে মাঝে আবার হাঁপিয়ে উঠি, মাঝে মাঝে ভীষণ ভালো লাগে। এই যে রান্না করছি, আর আমার রান্নার কষানোটা দেখুন। এই যে মাটন যত কষানো হয় তত ভালো টেস্ট আসে। এখন দিয়ে দিলাম দই, টক দই। টক দই দিলে আলাদা একটা টেস্ট আসে। টক দইটা এখন দিয়ে দিলাম। আর বাইরের পরিবেশটা দেখুন, অন্ধকার, এখন সবে সন্ধ্যা নেমেছে। এই যে দূরে দূরে হচ্ছে রাস্তা, যে দেখুন রাস্তা, গাড়ি চলছে, বাজার। আমাদের শহরবাসীদের জীবন এটা। আমার কিচেন থেকে একদম দেখা যায়। এর মধ্যে আমি চলে আসলাম সরিষা ইলিশ রান্না করার জন্য। তো আমি একটু ভিন্নভাবে সরিষা ইলিশটা রান্না করি। পেঁয়াজ আর টমেটোটাকে কষানো শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে আমি একটু হলুদ, এই যে হলুদ আর একটু আদা। আপনারা সবাই জানেন ইলিশ মাছে খুব একটা মশলা দিতে হয় না, ইলিশ মাছে খুব কম মশলা লাগে। তো আমি যেহেতু সরিষা ইলিশ করব, একটু ভালো করে কষিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব রান্নাটা। যে কোনো রান্না আপনি যত ভালো কষাবেন আপনার টেস্ট ভালো আসবে। এই যে আমি এখন সরিষা ইলিশের যে লবণটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদম মাখা মাখা করব, খুব একটা লবণ আমি দিব না, কারণ অতিরিক্ত লবণ হয়ে যাবে সেজন্য। আর একটু লবণ হচ্ছে আমি মাছে দিয়ে দিলাম। মাছে দিয়ে মাছটাকে একটু জাস্ট লবণ দিয়ে মেখে রাখলাম। এর মধ্যে মশলাটা একদম ভালো মতো কষাতে হবে। আপনি যখন কোনো রান্না করবেন, সে রান্নাটা যত বেশি কষাবেন তত সুন্দর টেস্ট আসবে। তো সর্ষে ইলিশ যেহেতু আমি একটু ভিন্নভাবে রান্না করি, আমি পেঁয়াজ টমেটোটা ভালো মতো ভেজে একটু আদা, একটু হলুদ আমি দিয়ে দিলাম। তো আপনি এর মধ্যে লবণ, কাঁচামরিচটা দিয়ে দিলাম যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা বের হয়। এই সরিষা ইলিশে কোনো
গুঁড়ামরিচ আমি দিব না, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো সেই জন্য আমার কষানোটা ভালো মতো যখন শেষ হবে, একদম তেলটা উঠে গেছে, এর মধ্যে আমি আমার যে মাটনটা হচ্ছিল, এই খাসির মাংসটা একটু নেড়ে দিচ্ছি। সুন্দর তেল উঠে গেছে এবং টকবক করে ফুটছিল, দেখেই মনে হচ্ছিল রান্নাটা অনেক মজা হবে। ওই যে আমি অনেকক্ষণ সময় ধরে মাটনটাকে কষিয়ে তারপর রান্না করি। এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় একদম পারফেক্ট যে টেস্টটা, ওই টেস্টটা আমাদের রান্নাতে আসে। এর মধ্যে আমার মশলা কষানোটা প্রায় হয়ে এসছে। এখন মশলাটা একদম রেডি হয়ে গেছে মাছ দিয়ে দেওয়ার জন্য। তো মাছটা আমি আপনাদেরকে আগেই বলেছি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এই যে মাছটা দিয়ে দিলাম। এবারে ইলিশ মাছটা বেশ বড় ছিল, অনেক দিন পরে এরকম বড় ইলিশ মাছ আনা হয়েছে। সচরাচর এই বড় ইলিশগুলো পাওয়া যায় না, ছোট ছোট মাঝারি সাইজের ইলিশগুলাই আনা হয়, কিন্তু এবারে ইলিশটা বড় ছিল। তো আমি মাছগুলো সব কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের রান্না অনেক বেশি, আমাদের প্রায় 15 টুকরার মতো মাছ আমি রান্না করেছিলাম। একদম সুন্দর করে কষিয়ে মাছগুলোকে রান্না করব। আর এই রান্নাটা, এই সরিষা ইলিশ রান্নাটা আপনারা যারা করেন তারা জানেন, এটা হচ্ছে একদম লো ফ্লেমে রান্না করতে হয়। ফ্লেমটা একদম ছোট করে দিতে হয়, দিয়ে আস্তে 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 করে রান্নাটা করতে হয়। তো আমি ভালো মতো মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। আর আমার যে কোনো রান্না আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। আমার শাশুড়ি মা আমাকে বলেছে, যে কোনো রান্না তুমি যত বেশি কষাবে রান্নার টেস্ট তত ভালো আসবে। এই যে দেখুন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব একটা বেশি জল দেইনি, যেহেতু আমি একদম মাখা মাখা করে রান্না করব, তাই আমি আমার পরিমাণ মতো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম মশলাগুলো ভালো মতো মাছের সাথে লাগিয়ে দিচ্ছিলাম, যেন প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো যায় আর প্রত্যেকটা মাছের ফ্লেভারগুলো যেন তরকারি ঝোলের মধ্যে আসে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু এখনো পর্যন্ত সরিষা দেইনি, আমি জাস্ট হলুদ, আদা আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোর কষানোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন দেখুন মাছটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি এখন সরিষাগুলো দিয়ে দেবো। তো আপনাদেরকে বলে রাখি, আমি সরিষা ব্লেন্ড করার সময় দিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর সরিষা, আর একটু করে লবণ, যাতে সরিষার তিতাটা বের না হয়। এর মধ্যে আমি আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা সরিষাটা দিয়ে দিলাম। পাটায় বাটলে হয়তো আরও বেশি মজা হবে, কিন্তু আসলে শহরের যান্ত্রিক জীবনে এখানে সবসময় পাটা ব্যবহার করতে পারি না, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার ওই যে কড়াইটাতে আমি বসিয়েছিলাম, ওটা একটু টুপু টুপু হয়ে যাচ্ছিল দেখে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। কড়াইটা চেঞ্জ করে অন্য আরেকটা কড়াইতে আমি আমার মাছ রান্নাটা শিফট করে ফেলেছি। তো এর মধ্যে দেখুন একদম সরিষা দেওয়ার পরে চুলাটা জাস্ট একটু 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 করে জ্বলছে, একদম লো ফ্লেমের মধ্যে আমার তরকারিটা হচ্ছিল। এর মধ্যে আমার মাটনটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন আমার সরিষা ইলিশের যে রান্নাটা, এটা আমি একদম ধিমি আঁচে রান্না করছি। যত বেশি ধিমি আঁচে রান্না করবেন, সরিষার তিতা বের হবে না। আপনারা যারা অনেকেই সরিষা ইলিশ খেতে চান না, তিতা বের হওয়ার জন্য আপনি যদি লো হিটে রান্না করেন, তাহলে কখনোই আপনার সরিষার থেকে তিতা বের হবে না। এর মধ্যে দেখুন আমার খাসির মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দিব। আর আমাদের পরিবারের সবাই আলু এত বেশি পছন্দ করে, তো আমার কাছে মনে হয় খাসির মাংস আলু ছাড়া আসলে অসম্পূর্ণ। আমার নিজেরই খাসির মাংস আলু দিয়ে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় বাঙালি মানে হচ্ছে মাংস আর আলু। চুলাটা একটু ছোট করে দেবো, আস্তে আস্তে হতে থাক। এই যে দেখুন দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। কাঁচা সরিষার তেল। সরিষা ইলিশে আপনি যখন কাঁচা সরিষার তেল দেবেন,
এটা অসাধারণ সুন্দর একটা ফ্লেভার আসে। আর সরিষার তেলটা যদি একদম খাঁটি সরিষার তেল হয় তাহলে তো আর কথাই নেই। এর মধ্যে চলে আসলাম পোলাওটা রান্না করতে, যেহেতু আমার খাসির মাংস এবং সরিষা ইলিশ রান্না করা কমপ্লিট। এর মধ্যে আমি আমার পোলাওটা রান্না করার জন্য একদম তেল আর ঘিটাকে গরম করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন অনেকে অনেকভাবে পোলাও রান্না করে, তো আমার বাসার সবাই এইভাবেই পছন্দ করে, তো সেজন্য আমি এভাবে রান্না করি। দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আমি দিয়ে দিব। তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ কালার করে নিব। দারচিনি, এলাচ, লং এগুলোও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবো। আসলে বাচ্চারা যেরকম পছন্দ করে ওভাবে রান্না করার চেষ্টা করি সবসময়। আমাদের সবার রান্না তো আর পারফেক্ট হয় না, কিন্তু আমরা চেষ্টা করি। আর এই যে আমার পোলাওয়ের চাল ধুয়ে রেডি করে নিয়েছি, আর অন্যদিকে হচ্ছে গরম জল বসিয়েছি। তো আমি এখন পোলাওয়ের চালটা দিয়ে দিব। আর আমার এই নতুন ফ্ল্যাটে হচ্ছে আমাদের সিলিন্ডার চুলা। আপনারা সবাই জানেন সিলিন্ডার চুলার অনেক তাপ, চুলার প্রচুর গরম, আর হচ্ছে তাপও অনেক বেশি। খুব ফাস্ট যা কিছু দিতে হয়, খুব ফাস্ট রান্না করতে হয়। আমি ভালো করে চালটাকে এবার একটু ভেজে নিব। যত সুন্দর করে আপনি চালটাকে ভাজবেন আপনার পোলাওটা তত বেশি ঝরঝরা হবে। আমার প্রত্যেকটা রান্না শেখা আমার শাশুড়ি মায়ের থেকে, যেহেতু আমি আগে কিছুই পারতাম না, শাশুড়ি মার থেকে দেখতে দেখতে শিখে গেছি। এখন নিজেই মোটামুটি সব কিছু রান্না করি, পরিবারের চেষ্টা করি সবাইকে খুশি করার। অনেকেই লবণটা পরে দেয়, আমি আবার চালটা ভাজার সময় দিয়ে ফেলি। আমার মনে হয় চালটা ভাজার সময় যদি আপনারা লবণটা দিয়ে দেন তাহলে হয় কি লবণটা একদম ভালো মতো চালের মধ্যে যায়, পোলাওয়ের লবণটা একদম পারফেক্টলি হয়। আর দেখুন আমার চিমনি চলছিল, আমি খেয়াল করিনি চিমনির অনেক আওয়াজ। তো চালটা একদম ঝরঝরা করে ভেজে নিব। আর আমি পোলাওতে খুব কম ঘি ব্যবহার করি, তেলও খুব কম ব্যবহার করি, কারণ আমাদের পরিবারের সবাই তেল ঘি অত পছন্দ করে না। এর মধ্যে চালটা ভেজে নিচ্ছি পারফেক্টলি। চালটা যত পারফেক্টলি আপনি ভাজবেন তত আপনার পোলাওয়ের টেস্টটা অন্যরকম ভালো আসবে। আর বাচ্চারা তো আপনারা জানেন, বাচ্চারা পোলাও বলতে অজ্ঞান, ভীষণ পছন্দ করে আমাদের বাচ্চারা। পোলাও চালটা একদম ঝরঝরা করে ভাজি করা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। আমি মগের 6 মগ পানি দিব। 6 মগ পানিতে আমার পোলাওটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আমি এর মধ্যে একটু দুধ পাউডার গুলিয়ে দিচ্ছি, যাতে পোলাওটার একদম পারফেক্টলি টেস্ট আসে। এই যে দেখুন, আমি দুধটাকে গুলালাম, অনেক গরম। তো
এর মধ্যে আমি এই যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়াতে হয় কি পোলাওটা একদম পারফেক্ট যে টেস্ট, ওই টেস্টটা পাবেন। আর পোলাও সবসময় আমি বলবো যারা করেন তারা তো সবাই জানেন, এর মধ্যে আমি একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো পোলাওটা আপনারা চেষ্টা করবেন একদম ছোট আছে রান্না করতে, তাহলে আপনার পোলাওটা অনেক বেশি ঝরঝরা এবং সুন্দর হবে। আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। যে দেখুন আমার পোলাওয়ের আমি একদম চুলাটাকে ছোট আছে রেখে দিব। ওই ছোট আছেই আমার পোলাওটা পারফেক্টলি কুক হয়ে যাবে। তো দেখুন আমার পোলাওটা ফুটছে এখন। তো আমি এই টাইমে হচ্ছে একটু চিনি দিয়ে দেব। তো আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ধিমি জালে যখন পোলাওটা হবে, পোলাওটা একদম পারফেক্টলি কুক হবে আর একদম ঝরঝরা হবে। আমি কখনো পোলাও অনেক হাই হিটে রান্না করি না, সবসময় আমি পোলাও রান্না করি একদম লো হিটে। এখন একদম আমি জাস্ট ঢাকা দিয়ে রেখে দিব। আর একটু আলু বোখরা দিয়ে দিব, আমার বাসার সবাই পছন্দ করে। আলু বোখরাটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি এখন একদম ঢাকা দিয়ে পোলাওটাকে কুক হওয়ার জন্য দিয়ে দেবো। সেকেন্ডবার যখন এটা উল্টে দেখবো তখন দেখবেন একদম পারফেক্টলি হয়ে গেছে। লো আঁচেই পোলাওটা থাকবে। এই যে দেখুন আমার পোলাও রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবার মধ্যে বৈশাখের আনন্দ সবার জীবনকে যেন আনন্দিত করে। একটা উপলক্ষ মাত্র, আসলে আমরা ভালো একটা কিছু করার জন্য জাস্ট একটা উপলক্ষ খুঁজি। একটা ভালো লক্ষ্য পেলে আমরা পরিবার পরিজনের সাথে সুন্দর একটা সময় কাটাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচী পিতুন ওয়ার্ল্ডের সাথে থাকবেন, প্রাচী পিতুনের ভিডিওগুলো দেখবেন। বাই বাই সবাইকে।